আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ শাহি রেজালা। যে কোনো বড় বড় প্রোগ্রাম অথবা বিয়ে বাড়িতে যেভাবে খুবই সুস্বাদু করে বিফ রেজালা তৈরি করা হয়, ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো। আজকে শাহি বিফ রেজালা আশা করি আপনারা অনেক পছন্দ করবেন। তো চলুন আমরা কিচেনে যাই আর রান্নাটা শুরু করি। এখানে 1.5 কেজি চর্বি হাড্ডিযুক্ত গরুর মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাংসতে কিছু চর্বি থাকলে স্বাদ অনেকটা ভালো আসে। আপনি চাইলে খাসি, ল্যাম অথবা চিকেন দিয়েও এই শাহি রেজালাটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1/2 কাপ তেল, 3টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4-5টা লং, 15-20টা গোলমরিচ সাদা বা কালো যেটাই আপনার কাছে থাকে দিয়ে দিতে পারেন, 6-7 টুকরা দারুচিনি, 7-8টা এলাচ আমি ছেঁচে একটু থেতলে নিয়েছি। তেলে একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা। ভালো করে কষিয়ে এবারে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আরও দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 6-7টা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি দিয়েছি এখানে 2 চা চামচ, আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে ভালো করে কষিয়ে যে ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করেছিলাম সেই পানিটা দিয়ে দেব 1 কাপের মতো। ঢাকনা লাগিয়ে মশলাগুলো ভালো করে সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে প্রায় 2-3 মিনিটের মতো, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব পরিষ্কার করে রাখা মাংসগুলো, ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব ঢাকনা লাগিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম হাই হিটে। এবারে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিব। আমার তৈরি করা গরম মশলার একটা রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়াটা মিশিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জায়ফল জায়ত্রীর গুঁড়া। ভালো করে মিশিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। 9টা আলু বোখারা আর দিয়ে দেব কিছু কিশমিশ, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে। এবারে দেব 1.5 টেবিল চামচ ঘি। বড় 1 মুঠ বেরেস্তার সাথে 1 চা চামচ চিনি কচলিয়ে মিশিয়ে দেব বিফ রেজালাতে। আপনি আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, তবে টক দইয়ে সামান্য লবণ থাকে, ওটা দেখে সাবধানে দিতে হবে। আমি দিয়েছি 2 চা চামচ। সুন্দর করে মিশিয়ে দিয়ে দেব 1 কাপ গরম লিকুইড ফুল ক্রিম দুধ। আপনার কাছে যদি লিকুইড মানে তরল দুধ না থাকে তাহলে ফুল ক্রিম পাউডার মিল্ক আর গরম পানি মিশিয়ে তরল দুধ বানিয়ে দিয়ে দিতে পারেন 1 কাপ। আর দুধটা অবশ্যই গরম দিতে হবে।
এবারে ভালো মতো নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে ডেকে রেখে দেব 5-6 মিনিটের মতো। আমার বিফ রেজালার লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কেওড়া জল। সো দিয়ে দেব 4-5 ফোঁটা কেওড়া জল। এতে করে শাহি রেজালায় একটা দারুণ ফ্লেভার আসে। আবার একটু নেড়ে চেড়ে লো হিটে বসিয়ে রেখে দিব 5-6 মিনিটের মতো। এই তো হয়ে গেল আমার অনেক সুস্বাদু অনুষ্ঠান বা বিয়ে বাড়ির স্টাইলে শাহি বিফ রেজালা। তো দেখুন মাংসগুলো কত নরম হয়েছে, হাতে চাপ দিতে খুলে খুলে যাচ্ছে। আশা করি আমার আজকের এই পারফেক্ট শাহি বিফ রেজালা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Mom, keep looking when cooking.